কামাল স্যার স্পিচ থেকে সবাইকে শুভ সন্ধ্যা। এই যে ওবিসি নতুন সংশোধনী বিল আজ বিধানসভায় পাশ হলো, এইটা নিয়েই অনেকেই ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছে। ব্যক্তিগতভাবে সাংবাদিকরাও এসছে, নানা রকম প্রশ্ন করছেন। কিন্তু আমার প্রশ্ন যেটা, যে আগে যে নতুন তৃণমূল সরকার 78 কাস্টটা মানে 78 টাইটেল ওবিসির মধ্যে দিল, সেখানে ওবিসি বি করে দিল, সেখানে অন্য অনেকেই বলছে যে সেখানে মুসলমানদের আধিপত্য খুব বেশি। আমার মনে হয় খুব বেশি নয়। সেখানে ভালো করে কাস্টগুলো দেখলেই সবাই বুঝতে পারবে, টাইটেলগুলো। কিন্তু মূল বিষয় হলো, এই ওবিসি বি করে মুসলমানদের কিন্তু কোনো উন্নতি হয়নি। চাকরিতে কিন্তু মুসলমানদের তেমন কিছু হয়নি। যারা বলছে যে এখানে মুসলমানদের অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছে, আমার চ্যানেলগুলোতে বিভিন্ন বন্ধুরা যারা ডিবেট করতে আসতো তারা বলতো, কিন্তু প্রকৃতপক্ষে এখানে মুসলমানদের নাম থাকলেও সেখানে দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে কিন্তু এই বিগত বেশ কয়েক বছরে চাকরির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা ওবিসি বি নিয়ে কোনো রকম সফলতার মুখ দেখেনি। এটা একদম পরিষ্কার। তাহলে ওবিসি যেটা 65টা ছিল সিপিএমের সময়ে, সেন্ট্রালে 44টা, এবং এই 65টা সিপিএমের সময় ছিল, সেই 65টা কিন্তু রয়ে গেল। অর্থাৎ 10 + 7 17% থেকে কমে সেটা 7% যেটা আগে ছিল সেখানে চলে আসলো। তাহলে দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা অনেকে হতাশ আছে যে আমাদের তাহলে কি হবে। এখন পরিষ্কার কথা দেখুন, যখন বামফ্রন্টের সময়ে যারা চাকরি পেয়েছে, এমন অনেক ছেলে মেয়ে আছে যারা চাকরি পেয়েছে, আমি কামাল হোসেন পেয়েছি, আরও অনেকে আছে যারা পেয়েছে, তারা কিন্তু যোগ্যতায় পেয়েছে এবং জেনারেল হিসাবেই পেয়েছে। কোনো রকমের তারা ওবিসির সুবিধা তখন পায়নি। হ্যাঁ, এখন একটাই অসুবিধা হতে পারে, বয়স 3 বছর, এই ছাড়টা চাকরি বাকরির ক্ষেত্রে চাকরি প্রার্থীদের, মুসলিম ছেলে মেয়েদের, তাদের ক্ষেত্রে অসুবিধা। কিন্তু 65টা যখন আছেন, 65টার মধ্যে অনেক মুসলমান আছে, কেন্দ্রীয় লিস্টে অনেক মুসলমান আছে, সুতরাং ভেঙে পড়ার কিছু নেই। যারা মুসলিম যারা মনে করছেন যে আমাদের মনে আর চাকরি হবে না, এটা ভুল কথা, এটা আমি বিশ্বাস করি না। আর একটা দেখেছেন যে জেনারেল এবং ওবিসির কাট অফ কিন্তু সমান সমান হয়, একদম সমান সমান, গায়ে গায়ে। তাহলে জেনারেল থাকাটাই ভালো। কেনই বা যে আমি জেনারেল নয়, আমি ওবিসির কোটায় চাকরি পেয়েছি, এই পদনামটা নেবেন কেন? যখন ওবিসি এবং জেনারেলে প্রায় চাকরির পরীক্ষায় কাট অফ মার্কস একই ধরনের, তাহলে কেন এই দুর্গন্ধটা গায়ে মাখবেন? যারা মুসলিম সমাজের যারা বলছে তাদেরকে বলছি, এবং হিন্দু যারা ভাই বোন আছেন তাদেরও বলছি যে আপনারা যে যে কোটায় আছেন সেই কোটায় লড়াই করুন। যে এসসি আছেন, যে জেনারেল আছেন, যে ওবিসি আছেন, এই নিয়ে মাথা খারাপ করার কিছু নেই। কারণ এটা আগে যখন 65টা ছিল তখন হিন্দু মুসলমান সবাই কিন্তু লড়াই করেছিল এবং চাকরির পরীক্ষার জন্য তারা কিন্তু সংগ্রাম করেছিল, তারা কিন্তু চাকরি পেয়েছে। কিন্তু নাম্বারের যখন জেনারেল এবং ওবিসির মধ্যে নাম্বারের যখন হেরফের নেই, তাহলে ওবিসি হলাম না, কোনো অসুবিধা নেই, তো কোনো সমস্যার কিছু নেই। সুতরাং এই যে 65টা আছে, সেই 65টার মধ্যেই থাকুন, কোনো অসুবিধা নেই। এবং নিশ্চিতভাবে মনে করবেন যে কোনোভাবেই আপনারা চাকরির পরীক্ষা থেকে বঞ্চিত হবেন না। নিশ্চিতভাবে আপনারা ঠিকই থাকবেন এবং চাকরির পরীক্ষাটা আপনারা দিয়ে যান, সুন্দর এবং সুষ্ঠুভাবে দিয়ে যান। যদি পরিশ্রমটা ঠিক করেন, প্রশ্ন উত্তরগুলো ঠিকভাবে লিখে আসেন, সময়টা ঠিকভাবে আপনারা বাঁচাতে পারেন, তাহলে কিন্তু আপনারা সফল হবেন বলে আমি মনে করি। নেহাত বৃথা কষ্ট করছেন, বা আর যারা অনেক হিন্দু ভাই বোন যারা বলছে যে মুসলমানরা প্রচুর ওবিসি বির মধ্যে 78টার মধ্যে ছিল,
সেটা লিস্টটা দেখলেই বুঝতে পারবেন। সুতরাং মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েদের বলবো কোনো রকম চিন্তা করবেন না, এবং হিন্দু ভাই বোন যারা ছেলে মেয়ে চাকরির পরীক্ষা দিচ্ছেন তারাও কোনো টেনশনের মধ্যে আসার দরকার নেই। যার যেটা আছে সেটাই নিয়ে আপনারা পরীক্ষায় বসুন। শুধু বয়সটা আপনাদের 3 বছর কম হবে, এটাই যে একটি কষ্টের, এটাই যে একটি আপনাদের কাছে বাধার সৃষ্টি, আর অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এটা নয়, এটা নিশ্চিত।